জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা হবে আগামী ১৭ নভেম্বর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ বৃহস্পতিবার রায়ের এই দিন ধার্য করেন। আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করেছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার মধ্যে প্রথমটির রায়ের জন্য এখন অপেক্ষা করতে হবে ১৭ নভেম্বর পর্যন্ত, যেখানে ক্ষমতাচ্যুত সাবেক এই প্রধানমন্ত্রীর সঙ্গে আসামি হিসেবে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। দেশ ছেড়ে পালিয়ে বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার সঙ্গে আসাদুজ্জামান খান কামালও পলাতক। কেবল চৌধুরী আবদুল্লাহ আল মামুন কারাগারে রয়েছেন। তিনি এই মামলার রাজসাক্ষী। সাবেক আইজিপিকে বৃহস্পতিবার সকালে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এরপর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে বিচারপতি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ আলোচিত এই মামলার রায়ের দিন ধার্য করেন। মামলার রায় নিয়ে প্রত্যাশার কথা জানায় প্রসিকিউশন। আশা করছি ইনশাআল্লাহ ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। তিনি আরো বলেন, অপরাধী যত শক্তিশালী হোক না কেন, তাদেরকে সঠিক পন্থায় আইনের আওতায় আনা হবে। দীর্ঘ পথ পরিক্রমা শেষে, সাক্ষ্য গ্রহণ শেষে, উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে সেই মামলাটি এখন রায়ের জন্য প্রস্তুত হয়েছে। আমরা অঙ্গীকার করেছিলাম যে যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। বিচার প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে বলে উল্লেখ করেন রাষ্ট্র নিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। আমার দেখা মতে কোনো অস্বচ্ছতা আমি দেখি নাই, কারণ আমাকে কেউ কোনো রকমের ইন্টারাপ্ট করে নাই, এটা আমি বলতে পারবো। আর এছাড়া কোনো অস্বচ্ছতা আছে কি না তা আমার জানা নাই। আমার প্রত্যাশা আমার ক্লায়েন্টরা খালাস পাবে। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। সেখানে জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথম মামলা হয় শেখ হাসিনার বিরুদ্ধে। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।